আল্লাহ বলে ও আমার লাজ রাখে না, ইজ্জত রাখে না আমার ইসলামের, আমার ইজ্জত রাখে না। আমি 24 ঘন্টা 80,000 বার এটাকে ক্লিন করি, দেহটার ভিতর থেকে দূষিত অক্সিজেন বাহির করি, পিওর শ্বাস দিয়া পিওর শ্বাস ঢুকাই, পিওর শ্বাস দূষিতটাকে নিজের ভিতরে টাইনা নিয়ে নেয়, শ্বাসের মাধ্যমে এটাকে বাহির করা দেয়। আমি 5 বেলা ডাকি তারপরও আসে না। আমি সৈনিক পাঠাবো তো পাঠাবো, কার জন্য পাঠাবো? আমি আমার সৈন্য পাঠাবো তো কার জন্য পাঠাবো? ওকে তো আমি 5 বেলা ডাকিও আসে না। ডাকে না হ্যাঁ, কয়জন যুবক আসে? ওর জন্য পাঠাবো তো পাঠাবো কি কইরা? যে চুল কাটে মেটের স্টাইল দেখা, ওর জন্য পাঠাবো তো পাঠাবো কি কইরা? রাগ হয় না, আমি ভিতরের ব্যথা বলতেছি, ব্যথা। পাঠাবো তো পাঠাবো কি কইরা? পাঠাবো তো পাঠাবো কি কইরা? যে ইসলামের একটা জিনিসকে মানে না, ওর জন্য কি করে আমি পাঠাবো? আল্লাহ ডাকে তারপরও আসে। যে 24 ঘন্টা আমাদেরকে, আমি তো একটা দেখাইলাম, যুবক 24 ঘন্টায় 36 বার তোমার কিডনিকে অটোমেটিক কুদরত দিয়া ডায়ালিসিস করে, 50-80,000 বার দূষিতটাকে আমার ভিতর থেকে অক্সিজেন দিয়া বাহির করে। বিশ্বাস হয় না? বিজ্ঞানী তো বলে নেই পিওর, ছাড়ি দূষিত। এটা ছিল কোথায়? দূষিতটা কোথায় ছিল? আমার ভিতরে ছিল। ওটা শ্বাসের সাথে বের করে দিতেছে। ডেলি 80,000 বার শ্বাস নেই, 80,000 বার ছাড়ি, দুটা মিলায় 1,60,000 বার। আল্লাহ বলে আমি ওর জন্য সৈনিক পাঠাবো তো পাঠাবো কি করে? আমার ইসলামের ইজ্জত রাখে নাই, আমার ইজ্জত রাখে নাই। নবীরটা পরে আসতেছি আমি ডাকি তারপরও আসে না। শুধু আল্লাহ ডাকে না, 99 পদের মালিক ডাকে। যুবক সারাদিন তো আনলিমিটেড দেখো, শ্রীনগরের কোনো বাড়ি নাই এই প্রপারে, কমসে কম পৌরসভার ভিতরে যেই বাড়িতে ওয়াইফাই না আছে। আমার মনে হয় না এরকম কোনো বাড়ি আছে। হয়তো বাড়ির একজনের ভিতরে আছে, একজন আনছে, সবাইকে পাসওয়ার্ড দিয়া দিছে, আনলিমিটেড চালাইতে থাকো। তুমি তো আজ পর্যন্ত একবার 99 নামের অর্থ দেখো না, সুযোগই হয় না। কোত্থেকে হবে? কোত্থেকে সুযোগ হবে? সারা দিন তো নেটে দেখতে থাকো, চুলের স্টাইল দেখতে থাকো, প্যান্টের স্টাইল দেখতে থাকো, টি শার্টের স্টাইল দেখতে থাকো, অথচ তোমাকে মুসলমানের ঘরে আল্লাহ জন্ম দিয়েছে। আজকে মুসলমান নির্যাতিত হবে না তো কে হবে? যে ইসলামের ইজ্জত রাখে নাই, লাজ রাখে নাই, আল্লাহর ইজ্জত রাখে নাই। আমি কিন্তু বলেই আসছি, যত রঙে রঙ্গ না কেন, আমি প্রমাণিত কোন মিডিয়ার কথা দিয়া বলতেছি না, প্রমাণিত বলতেছি, প্রমাণিত। আমি দুনিয়া ঘুরে এগুলা প্রমাণ দেখছি, এই জন্য বলতেছি। কোরআন হাদিস তো ওলামা বলবে, আমার কাছে কোরআন হাদিস নাই, আমি চোখে দেখা বলতেছি। আমি দেখছি, কোনদিন তোমাকে আপন ভাববে না। আল্লাহ ডাকে তারপরও আসে না। আল্লাহকে তো আমি প্রশ্ন করলাম যে সৈনিক তো আপনার এত, আপনি নিজেই তো বলতেছেন পাঠান না কেন? আল্লাহ যেন আমাকে বলতে চায় কার জন্য পাঠাবো, কার জন্য পাঠাবো, কার জন্য পাঠাবো? ডাকলেও তো আসে না। আমরা নির্যাতিত হব না তো কে হবে? আমরা নিকৃষ্ট হব না তো কে হবে? আজকে সারা শুধু ফিলিস্তিন মাসলা না, ফিলিস্তিন সমস্যা না, আজকে তো আমরা ফিলিস্তিন বড় করে দেখতেছি, ঠিক না? আপনারা ফিলিস্তিনের পক্ষে না বিরুদ্ধে? হ্যাঁ, সবাই পক্ষে। দেখি আপনারাও পক্ষে না, শুধু শুধু হাত উঠাইছেন।
আমি প্রমাণ দিব। আজকে 40তম রাত্র চলতেছে। 40তম কত? আজকের রাত্রটা হলো 40তম রাত্র। ফিলিস্তিনের জন্য এই আমার পিছ থেকে নিয়ে সামনে পর্যন্ত পুরা শ্রীনগরে একজন পাওয়া যাবে কিনা সন্দেহ, যে 40 রাত্র আর 39 দিন পর্যন্ত। আজকে তো 40তম রাত্র, 39 রাত্র প্রথম দিন থেকে প্রতিবাদ ছাড়া 2 রাকাত নামাজ সালাতুল হাজাত পড়ছে। এই 39 দিন একজন এখানে নেই, একজন নাই, একজনও নাই। শুধু একজন আছে, 39 দিন হইতে হবে, যেদিন থেকে ওই দিন রাত থেকে একজনও নেই, খালি একজন আছে। তাহলে আপনি ফিলিস্তিনের পক্ষে না বিরুদ্ধে? কোরআন তো বলছিল আস্তাইনু বিসসাবরি ওয়াস সালাহ। কোরআন তো বলছিল, আমি তো কোরআন দিতেছি। আল্লাহ বলছিল প্রতিবাদ করো, ঠিক আছে, সাথে সাথে আমার কাছেও বলো। আমরা কেউ তো আল্লাহর কাছে বলি না। হুজুররাও রাগ হয়ে যাবে আমার উপরে, একজনও বলে নাই। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলে নাই যে আল্লাহ আমি প্রতিবাদ করছি কিন্তু আগে পারতেছি না কিচ্ছু। আল্লাহ তোর কাছে বলতেছি, তোমার না অনেক সৈনিক, তোমার না অনেক সৈন্য, তোমার না অনেক প্রকারের আছে। আল্লাহ আবাবিল না আছে, আল্লাহ একজনকে পাঠান না জলদি। রাত্রে তো 2 রাকাত পড়ে একজনও বলি না। এখানে 3 চিল্লা আওয়াজ, চিল্লা আওয়াজ। এইখানে বিভিন্ন মসলকের আছে, একজনও তো হাত উঠাইতে পারে না। রাগ হয়ে গেলেন আমার উপরে? হ্যাঁ, আমি কোরআন দিছি, কোরআন, আরেকটাও নাই কেউ। এখানে একজনও নাই যে 39 দিন ডেলি 1 টাকা করে ফিলিস্তিনের জন্য সদকা করছে। আল্লাহ রসুল বলছে আর সদকা তো তারুদ্দুল বালা, বিপদকে সদকা দূরীভূত করে। মুসলিম জগতের ভিতরে এর চেয়ে বড় বিপদ আর কি? মুসলমানদের প্রথম কেবলা খায়া ফেলছে। একজনও 1 টাকা সদকা করে নাই এই 40 দিন। হুজুররাও রাগ হয়ে যাবে আমার উপরে, পায়ে হাত রাখি, রাগ হয় না। আল্লাহ রসুল বলছে আর সদকা তো তারুদ্দুল বালা। মাসলা শুধু ফিলিস্তিনের না, সারা দুনিয়ার মুসলমানের মাসলা। এটা শুধু ফিলিস্তিনের না, আমরা নির্যাতিত শুধু ফিলিস্তিনে না, সারা দুনিয়ায় নির্যাতিত। আমরা সারা দুনিয়ায় নিষ্পেষিত, আমরা সারা দুনিয়ায় ঘৃণিত, অবহেলিত, দীক্ষিত, লাঞ্ছিত, বঞ্চিত, সবচেয়ে নিকৃষ্ট। আমি একটা প্রমাণ দিব, জানি না এই কথার বিপরীত আমার জন্য কি আছে, আমি জানি না। আমি বলতেছি আজকে কয়েকদিন ধরে, যদি নিকৃষ্ট না হইতো তাহলে যারা প্রাণীবাদী, যারা প্রাণী নিয়ে কাজ করে, প্রাণীবাদী, ঢাকা শহরে আছে, ফজরের পরে কুকুরের জন্য খানা নিয়ে আসে। ওরা কুকুরের বাচ্চা ধৈরা ধৈরা খাওয়ায়। দেখছেন ঢাকা শহরে? আপনাদের শ্রীনগরে নাই, আমগো ঢাকা শহরে আছে। জায়ান, গুলশান, বনানী, ধানমন্ডি, বাড়িদারা, খিলগাঁও, ফিলগাঁও যায়া দেখেন সকালে ফজরের পরে একদল লোক কুকুরের জন্য খানা নিয়ে আসে। ওদেরকে যদি জিজ্ঞাসা করি বাংলাদেশে এখন কুকুর মারে না কেন, প্রত্যেক রাত্র ঢাকা শহরে প্রত্যেক গলিতে কুকুরের সম্মিলন হয়। জান না? হয় না? হ্যাঁ, আগে তো সিটি কর্পোরেশন মারতো, এখন মারে না কেন? আগে তো সিটি কর্পোরেশন আমরা ছোটবেলা দেখছি, আসতো, একটা দিয়ে ধরতো, একটা ইঞ্জেকশন দিত আর উঠায় নিয়ে যেত। কেন মারে না? কোর্টের থেকে ফয়সালা আসছে, মানা যাবে না। প্রাণীবাদীরা কেস করছে, না কুকুর মারা যাবে না, সে প্রাণী। কিন্তু আজ পর্যন্ত কোন প্রাণীবাদী সংস্থা একটা বিবৃতি দেয় নাই যে এতগুলা মানুষকে কেন রাতের অন্ধকারে বুম মারা মারা হলো। আমাকে একজন কর্মকর্তা এখানে আছেন, উনি বলো, তোমরা বলো কোন ফেসবুকে পাইছো কিনা, কোন পেপারে লেখা উঠছে কিনা। তাইলে ওরা কি বুঝাইতে চায়? যে মানুষ মরছে, কুকুর তো মরে নাই। মানুষ, মুসলমান মরছে, মুসলমান তো কুকুরের চেয়ে নিকৃষ্ট। এতগুলা কুকুর যদি কেউ এক জায়গায় একত্রিত করে বুম মাইরা মারতো,
তাইলে পরিবেশবাদীরা সারা মিডিয়াকে পাগল বানায় ফেলবে। আমাকে প্রমাণ দিয়ে, যুক্তি দিয়ে বলেন আমাকে। আমি এই কথা শুরু এমনি করি নাই, রাগ হয়েন না। আমি আপনাদেরকে একটা বুঝাইতে চাই যে মুসলমানের ঘরে জন্ম নিছে, ওর জন্য ইসলাম ছাড়া কোনো এই ছোট জীবনটায় বিকল্প নাই। যদি ও সুখ পাইতে চায়, যদি ও নিরাপত্তা পাইতে চায়, যদি ও ক্লান্তিহীন এই ছোট জীবনটা কাটাইতে চায়, যদি ইজ্জতের মালা গলায় পড়তে চায়, যদি সবার উপরে থাকতে চায়, ইসলাম ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। আজকে আমরা ইসলাম ছেড়া দিছি, ইসলামের ইজ্জত রাখি নাই আমরা। যুবক, তোর পায়ে হাত রেখা বলে ইসলামের ইজ্জত রাখিস, কেউ রাখে নাই। যারা এখানে বিয়ে করছে, বুড়া হয়ে গেছে বিয়ের বয়সে, একজনও বলতে পারবে না বিয়ের সময় যে আমি হুজুরকে জিজ্ঞাসা করছি যে আমি বিয়ে করতে চাই, ইসলাম আমাকে কি বলে, আল্লাহ রসুলের তরিকা কি। কিয়ামতের দিন যেন আমি আল্লাহ রসুলের কাছে হাত পাততে পারি যে আমি কিচ্ছু করতে পারি না, আমি বিয়েটা আপনার তরিকা মতো করছি, আমাকে কি দিবেন দেন না। একজন তো হাত উঠাইতে পারবে। এই জন্যই তো বলি, যুবক যদি জীবনে একবারও আল্লাহ রসুলের স্টাইলে চুল কাটতো, এই নিয়তে যে কিয়ামতের দিন আমি হাত পাতবো, নবীজিকে দেখতে দেরি, আমি হাত পাততে দেরি করব না, যে আমি আপনার স্টাইলে একবার চুল কাটছি, আমারে কি দিবেন দেন। শুনছি আপনি দয়ার সাগর, আসলে তো সাগর, কিনারাহীন সাগর। আজকে আমরা ইসলামের লাজ রাখি, আল্লাহ ডাকে তারপরও আসো। ইসলামের সবচেয়ে বড় পরিচয় তো ছিল 5 ওয়াক্ত নামাজ। লা হাজ্জা ফিল ইসলাম লিমান লা সালাতা লা, বাইনাল কুফরি ওয়াল ইসলাম তারকুস সালাহ, সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। হায় হায়, আল্লাহ ডাকে তারপরও তো আসে না। সাহায্য করবে তো করবে কি করে? শুধু চিৎকারে দেখাইলাম তো, শুধু প্রতিবাদে। আমি প্রতিবাদের বিরুদ্ধে না, আমি প্রতিবাদের পক্ষে। প্রতিবাদ করার সাথে সাথে আরো এই 2টা কাজ করা দরকার ছিল। এটার উপরে লেখা দরকার ছিল, বলা দরকার ছিল। কোন মক্তবায়ে ফিকিরকে তো আমি দেখলাম না আজ পর্যন্ত। মক্তবায়ে ফিকির বোঝেন, যে ইসলামিক গ্রুপ করে, কাউকে তো দেখলাম না যে তার হেডকোয়ার্টার থেকে একটা চিঠি মুসলমানের নামে আসছে যে বাংলাদেশের মুসলমান, তোমরা প্রতিবাদের সাথে সাথে, আমি কারো বিরুদ্ধে বলতেছি না, তোমরা প্রতিবাদের সাথে সাথে মা বোনদেরকে বলো তোমরাও করো, চলো রাত্রে উঠা 2 রাকাত সালাতুল হাজত পড়ি। কোন সেন্টারের থেকে তো আসলো না এই চিঠি কারো কাছে। কোরআন বলে ফিরায় আমার দিকে, ফিরায়। হাদিসে কুদসিও বলে, হাদিসে কুদসিও বলে ইনতাবু ফানা হাবিবুহু, ফিরায় আমার দিকে, আমি বন্ধু হইতে দেরি হবে না। তোর চাইতে হবে না, সাহায্য চাইতে হবে না, ফিরা দেখ, তওবা করে দেখ, আমার দিকে ফিরা দেখ। রাজি তওবা করতে? হ্যাঁ রাজি? হ্যাঁ, 2টা জিনিসে রাজি আজকে। যে আল্লাহ ইসলামের ইজ্জত রাখি না, তওবা করলাম, আর কোনদিন ইসলামকে বেইজ্জত করব। তাইলে হাত উঠায় তওবা করেন আল্লাহর কাছে। বলেন, সব তো উঠাইতে চায় না। আল্লাহ এখন প্রথম মাসে বলেন, আল্লাহ ইসলামকে বেইজ্জত করছি, এই জন্য তওবা করতেছি আপনার কাছে, আপনি আমাদের তওবা কবুল করেন। আর আজকের থেকে নামাজ ছাড়বো না। ভালো মতে উঠান, ভালো মতে, ভালো মতে আল্লাহকে দেখান, রাজি করেন, নামান। তাইলে দেখবেন কালকে সূর্য কোনো খবর নিয়ে উঠবে। আল্লাহর কাছে সব রাখা আছে, আল্লাহ শুধু আমাদের দিকে তাকায় আছে। যেমন ইসলামের ইজ্জত রাখি নাই, এরকম আমরা নবীজির ইজ্জত রাখি নাই। নবীজির ইজ্জত রাখে না নারী, না পুরুষ, না যুবক, না বৃদ্ধ, না শিক্ষিত, না অশিক্ষিত। আজকে বুঝে আসবে না মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হওয়া কত বড় যে সৌভাগ্য। আজকে বুঝানোর মতো সময় আমার কাছে নাই।
কত বড় সৌভাগ্য উম্মতে মুহাম্মদী হওয়া। হায় হায়, কালকে বুঝে আসবে। আজকে উম্মত নবীর ইজ্জত রাখে না। ইজ্জত যদি ইজ্জত রাখতো তাইলে মুসলমান মহিলা, মুসলমান মা বোন আবার বেপরদায় চলে তো চলে কি করা, যুবক আবার চুলের স্টাইল করে তো করে কি করা, গায়ের তরিকায় চলে তো চলে কি করা। ওই নবী, ওই রসুল যে আরো সে যে আমার কথা বলে নাই, আমাদের ভিতরে দিল নাই, দিল মরে গেছে। ইব্রাহিম ইবনে আদমের কথাই সত্য, মা তাকুলু হুকুম, তোমাদের দিল মরে গেছে, দিল। এই জন্য মাথার উপরে দোয়া ওঠে না। রব্বে কাবার কসম, আপনি ভাববেন আপনারা তো আছেন, এই কটা হুজুর দিয়া দুনিয়া চলবে না। এটা উম্মত, উম্মত। আম্মাজান জিজ্ঞাসা করছে, আনুহলিকু ওয়া ফিনা সালিহুন, নেক লোক থাকলেও কি আমরা ধ্বংস হব? আল্লাহ রাসূল বলেছে, ইদা কাসুরাল খাবাস, যখন তোমরা আমার ইজ্জত রাখবে না তখনই তোমরা ধ্বংস, তখনই তোমরা ধ্বংস হবে। যখন আমার ইজ্জত উম্মত রাখবে না। আজকে নবীর ইজ্জত রাখি নাই, যিনি জীবনভর কাঁদতে কাঁদতে গেছেন, কাঁদতে কাঁদতে একদিন চোখের পানি শুকায় নাই। ওলামা মানুক আর না মানুক, যত বিরুদ্ধে লেখে লেখো, চাই দুনিয়ার টেকনোলজির মাধ্যমে যত বড়ই প্রতিরোধ করা হোক, ইদা যা আজালু, সীমারেখা আসতে দেরি, আল্লাহর কথাই সত্য, আখাজ না হু বাগতাতান, তোমাকে ছো মেরা উঠাবো। যদি বলি প্রতিরোধ, আল্লাহ বলে ওয়ালাউ ফি বুরুজি মুশাইয়্যিদা, তুমি দুনিয়ার সমস্ত প্রতিরোধের মধ্যখানে টেকনোলজিকে প্রতিরোধ হিসাবে ব্যবহার করে তুমি বসতে পারো, কিন্তু আমরা উঠায় নিব, কাউকে খবর পর্যন্ত জানতে দিব না। কোনো মেশিন খবর জানবে না যে আমরা কখন উঠায় নিলাম। লাইফ সাপোর্ট সিগন্যাল দেয় যখন চলে যায়, আর আগে না। লাইফ সাপোর্ট চিনেন? হ্যাঁ, ওটাও কিন্তু সিগন্যাল দেয়। যখন চলে যায় তখন একটা বাতি জ্বলতে থাকে, ডাক্তার দেখা বলে হি ইজ গন, চলে গেছে, পাস হয়, দুনিয়ার থেকে চলে গেছে। লাইফ সাপোর্ট পর্যন্ত মৃত্যু লগ্নে বলতে পারে না, ওই সময় বলতে পারে যখন সে চলে যায়। শ্রেষ্ঠত্বের মুকুটটা যেরকম মানুষের মাথায়, মানুষ বলতেও ভালোবাসে যে মানুষ সৃষ্টির সেরা, বলতেও কিন্তু মানুষ ভালোবাসে যে মানুষ সৃষ্টির সেরা, আর বাস্তবিকই মানুষ সৃষ্টির সেরা। কেননা মানুষের মতো এত সুন্দরভাবে আল্লাহ কোনো সৃষ্টিকে সাজান নাই। মানুষকে যে বিবেক দিছেন কোনো সৃষ্টিকে দেন নাই, যে বুদ্ধি দিছেন কোনো সৃষ্টিকে দেন নাই, যে বিদ্যা দিছেন এটাও কোনো সৃষ্টিকে দেন নাই, যে গঠন দিছেন এটাও কোনো সৃষ্টিকে দেন নাই। কোনো দিক দিয়ে মানুষের চেয়ে উন্নত কাউকে দিছেন এরকম কোনো সৃষ্টির সন্ধান এখনো মানুষের কাছে নাই, আর কোনোদিন পাওয়াও যাবে না। যদিও মানুষ দেখে নাই বিদায় বলতে থাকে যে পরী বড় সুন্দর, কিন্তু এটা ওই প্রবাদ বাক্যের মতোই, যাকে না দেখছি সে বড় সুন্দরী। পরী দেখি নাই বিদায় সুন্দরী বলি, বাস্তবিক দেখলে বুঝতে পারতাম যে সে কতটুকু সুন্দরী। ফেরেশতাও আমরা দেখি নাই, যদিও সবাই বলে ফেরেশতা বড় সুন্দর। মিশরের মেয়েরাও বলতেছিল ইউসুফ আলাইহিস ইসলামের সৌন্দর্য দেখা, মা হাশা লিল্লাহি হাদা বাশার ইন হাদা ইল্লা মালাকুন কারীম, এত সুন্দর মানুষ হয়তো হয় কি করে, এটা ফেরেশতাই হবে। কিন্তু আল্লাহর প্রতি উত্তর ছিল মানুষই এত সুন্দর হয়, ফেরেশতা এত সুন্দর হয় না। কেননা মানুষ
ফেরেশতা হুকুমের তৈরি। আল্লাহ হুকুম দিছেন, অস্তিত্ব লাভ করছে। আর মানুষ কুদরতি হাতের তৈরি। বিদায় বিবেক দিয়া ভাবলে বোঝা যায় হাতেরটা সুন্দর হওয়াই এটাই স্বাভাবিক। হুকুমেরটা এত সুন্দর হওয়ার কথা না। তো হুকুমে তৈরি, মানুষ কুদরতি হাতে তৈরি। যে মানুষটাকে আল্লাহ এত বিবেক দিলেন, বুদ্ধি দিলেন, বিদ্যা দিলেন, এত সুন্দর করে সাজাইলেন, সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিলেন, জমিনের পরিপূর্ণ আধিপত্য দিলেন। জমিনের আধিপত্যটা কিন্তু আমাদের কাছে। যদিও তালাশ করলে দেখা যাবে জলে স্থলে মিলায়া হাজারো লক্ষ প্রাণী, কিন্তু কারো কাছে কিন্তু জমিনের আধিপত্য না। কোন প্রাণী আজ পর্যন্ত জমিনের মাটির রাজত্ব পান নাই। মানুষের কাছেই জমিনের রাজত্ব, আধিপত্য মানুষের কাছে। এই জন্য জমিনের গচ্ছিত ধন দ্বারা আজ পর্যন্ত কোনো প্রাণী উপকৃত হয়েছে কিনা জানা নাই, কিন্তু মানুষই কিন্তু গচ্ছিত ধন দ্বারা উপকৃত। কেউ পেট্রোল উঠায়া ধনী, কেউ সোনা উঠায়া ধনী, কেউ হীরা উঠায়া ধনী। এক একটা জমিনের গচ্ছিত ধন উঠায়া আমরা ধনী। এতগুলা কথা বোঝানোর এই জন্যই মানুষের বোঝা উচিত, ভাবা উচিত। একটা হলো ক্ষণস্থায়ী, একটা হলো চিরস্থায়ী। ক্ষণস্থায়ী যেটা আমাদের চোখের সামনে, যে অট্টালিকা তৈরি তো করে বটে, কিন্তু বেশি দিন থাকার সুযোগ হয় না। চোখের সামনে দেখতেছি বিশাল অট্টালিকা, কিন্তু তাকে বেশি দিন থাকার সুযোগ হয় না। 60-70 বছর থাকে। যারা বিলকুল আপনজন, বিলকুল কাছের, এরাই দেখা যায় সেই আজিমপুরে রেখে আসে। এমনও পর্ব হয় প্রথম দিন যে রেখা আসছে আর জীবনে কোনোদিন ওইখানে যাওয়ারও সুযোগ হয় না। ব্যস্ততা এতটুকু থাকে যার কোনোদিন ওই কবরের পাশে যাওয়ার সুযোগ বহুত কম মানুষেরই হয়। আর হইলেও মাঝে মাঝে, বৎসরে 1-8 বার। আবার এমনও আছে যে কবরের অস্তিত্বই থাকে না, কেননা পার্সোনাল কবরস্থান তো না আজিমপুর। ঢাকা শহরে যেই কটাই আছে পার্সোনাল না, সম্মিলিত কবরস্থান। বিদায় 6 মাস 1 বছর পর পর চালা হয়। আমি বাস্তবটা বুঝাইতে চাইতেছি। একটা হলো ক্ষণস্থায়ী, একটা হলো চিরস্থায়ী। ক্ষণস্থায়ী জীবনটার পুরা সবকিছু আমাদের সামনে কিতাবের মতো প্রস্ফুটিত। সূর্য উঠলে যেরকম আলোকিত, এরকমই আলোকিত। একটা ছোট উদাহরণ দিলে বুঝে আসে, যে আসবে কিনা জানি না, যদিও কথাটা বলা ঠিক হবে কি ঠিক হবে না জানি না, বুঝানোর জন্য বলতেছি। পুরুষ বলতেই নারী তার দিকে আকৃষ্ট, নারী বলতেই পুরুষ তার দিকে আকৃষ্ট, ঠিক না? সত্য তো, অ্যাবাউট করা তো যাবে না। একজনকে আরেকজনের প্রতি আকৃষ্টের যে পাত্র বানাইলেন, এটা কিন্তু সাজানের পরেই, সাজানের আগে না। সাজানের আগে কিন্তু বিদ্যুটে দুর্গন্ধময় একটা পানি। বাবার বিষয় কিন্তু লজিকলি ভাবতে হবে, যুক্তিসঙ্গত ভাবতে হবে, কোরআন হাদিস পড়ের কথা। একটা মানুষ কিন্তু পানিটা যখন থাকে তখন কিন্তু নাক ছিটকানো থাকে, দুর্গন্ধময়, বিদ্যুটে। কোরআনই বলতেছে মা মাহিনা, বড় নিকৃষ্ট পানি, নাক ছিটাবে, এটাই সত্য। কিন্তু যখন ওই পানিটাকে আল্লাহ সাজান, সুন্দর একটা রূপ দেন,
দিতে 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 আকর্ষণের পাত্র বানান। এখন সেও আকর্ষিত, তার দিকেও আকর্ষিত। যখন ফুটায়া তুললেন আকর্ষণের পাত্র, যখন আল্লাহ তাকে তৈরি করলেন, তখনই দেখা যায় যতক্ষণ পর্যন্ত না ফুটায়। বাচ্চাকে সবাই ভালোবাসে, আদর করে বটে, কিন্তু বাচ্চা বইলা সে এখনো ফুটে নাই, এখনো সে আকর্ষণের পাত্র হয় নাই। কেননা তার জবান এখনো বলে না, লিসান লা তান্তিক, জবান এখনো বলে না। আইন লা তানদুর, চক্ষু এখনো দেখে না। উযুন লা তাসমা, কান এখনো শুনে না। আকাল লা তুমাইয়িজ, মগজ আছে কিন্তু ভালো মন্দ বোঝে না। দিল আছে কিন্তু চিন্তা কি জিনিস জানে না। হাত আছে কিন্তু ধরতে পারে না। পাও আছে কিন্তু চলতে পারে না। তাকাইলে দেখা যায় কতটুকু ছোট, সগীর। তাকাইলে দেখা যায় কতটুকু দুর্বল, জয়ীফ। তাকাইলে দেখা যায় কতটুকু অজ্ঞ, বিলকুল অজ্ঞ। কান্না ছাড়া তার কাছে কিছু নাই। কিন্তু আল্লাহ বলে কান্নাটাও আমি শিখাইছি, আল্লাম তুকাল বুকা, এটাও আমি শিখাইয়া দিছি, নাইলে তুমি কোনোদিন কাঁদতে পারতে না। এই জন্য ডাক্তারি টেকনোলজিতে বর্তমান যে বাচ্চা মার পেটের থেকে আইসা কাঁদে না, তাকে কাঁদাইতে হইলে বড় একটা টাকা এখনো গুনতে হয়। বিশ্বাস হয় না? জানেন বাচ্চা কাঁদাইতে কয় টাকা লাগে? যেই বাচ্চা মার পেটের থেকে আইসা কাঁদে না, ওকে কাঁদাইতে হইলে কয় টাকা লাগে জানেন? 200-100 টাকা হইলেই কাঁদানো যায়, ঠিক না? 2-4 হাজার। জান না? হাসপাতালে যে জিজ্ঞাসা করেন কয় টাকা লাগে। আল্লাহ বলে এই কান্নাটাও আমি তোমাকে শিখাইছি। কেন শিখাইছি এটা জানো? কেন এটা কান্না ছিল না, এটা জাদুর বাঁশি ছিল, এটা আকর্ষিত করার যন্ত্র ছিল। যখনই তুমি কান্নার সুর তুলো, ফালাম্মা বাকাইতা সা ইলাইকা জামিয়া, কান্নার সুর তুলতে দেরি, দুশ্মন পর্যন্ত তোমার দিকে আকৃষ্ট হয় যে বাচ্চাটা এত কাঁদে কেন। আল্লাহ বলে এটা আকর্ষণের পাত্র, আকর্ষিত করার যন্ত্র, এটা কান্না না। যদিও ডাক্তার বলে কান্না দ্বারা বাচ্চার ভিতরে বিকাশ ঘটে, কাঁদে যখন, তখন তার ভিতরে বিকাশ ঘটতে থাকে। ওইদিকে যাওয়ার আমার ইচ্ছা না, আমি বুঝানোর জন্য বলতেছি, কথা কিন্তু অল্প হবে। আল্লাহ বলে কান্না আমি শিখাইছি, কান্না তোমার দিকে সবাইকে আকৃষ্ট করার জন্য। ফালাম্মা বাকাইতা সা ইলাইকা জামিয়া, কান্না সুর তুলতে দেরি, সবাই তোমার দিকে দৌড়াইতে দেরি করে নাই। এটা একটা আকর্ষণের যন্ত্র ছিল, বাঁশি ছিল, এটাও তোমাকে আমি শিখাইছি। আস্তে আস্তে দিন যায়, আল্লাহ সাজাইতে 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 আমাদেরকে আকর্ষণের পাত্র বানাইছে। আমরা যেমন আকর্ষিত, আমাদের দিকেও আকর্ষিত। সত্য এটি। ফুটায় তুলছে কে? সাজাইছে কে? সত্য এটি। যদিও মানুষ ভাবে না, কেননা মানুষ ভাবে না এই জন্যই, মানুষই একমাত্র প্রাণী যে সবকিছু পাওয়ার পরে সবচেয়ে বড় অকৃতজ্ঞ হয়। মানুষের মতো অকৃতজ্ঞ প্রাণী নেই। মানুষই সবচেয়ে বড় অকৃতজ্ঞ প্রাণী। যদি একটা উদাহরণ দেই, জানি না কে কিরকম নেবে, মনে হয় মগবাজারে নাই, এই এলাকায় আছে কিনা আমি জানি না, কিন্তু আমার এলাকায় ছিল, এখন নাই। আমার এলাকায় ছিল, এখন নাই। যেই মা বাবা তাকে মানুষ করলো, মা পেটে নিল 10 মাস, 2.5 বৎসর তাকে দুধ খাওয়াইল, বাবা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তাকে একটা স্তরায় না দাঁড় করায় দিল। যদি অকৃতজ্ঞ না হইতো, সে মা বাবাকে বৃদ্ধাশ্রমে কি করে রাখত? আমাকে বুঝান, যুক্তি দিয়া বুঝান। সে যদি অকৃতজ্ঞ না হইতো,
মা বাবাকে। একটা বাবা যখন সন্তান হয়, আমার বিশ্বাস দুনিয়ার কোনো বাবা নাই সে নিজের জন্য বাঁচে। যখন সন্তান হয় তখন সে নিজের জন্য বাঁচে না, সন্তানের ভবিষ্যতের জন্য বাঁচে। জানি না এখানে কোনো চাকরিজীবী আছে কিনা। এরকমও চাকরিজীবী আছে ডেলি 2-4-10 দফা বসের চোখ রাঙ্গানি দেখা ব্যতীত বাড়িতে ফিরে না। চোখ রাঙ্গানি বোঝেন? বস বোঝেন? উপরস্থ অফিসারের চোখ রাঙ্গানি দেখা ছাড়া বাড়িতে ফিরে না। আমাদের সমাজের রিক্সাওয়ালা ডেলি 2-4টা চর থাপ্পড় খাওয়া ব্যতীত বাড়িতে ফিরে না, ঠিক না? ফিরে না। মাগরিবের আগেই আমি আর ঢুকার সময় একবার ঢুকছি, আমি আবার চলে গেছি। দেখতেছিলাম এক রিক্সাওয়ালা লাঠির বাড়ি খাইতেছিল, কিন্তু তাকে যদি জিজ্ঞাসা করা হয় যে লাঠির বাড়ি খাইলা, কালকে আবার রিক্সা নিয়ে বাহির হইলা, তো হইলা কি করা? তো গরিব চোখের পানি ছেড়া বলবে, বিবি বাল বাচ্চা যদি না থাকতো তাহলে না খায়া জীবনটাকে কাটায় নিতাম। কিন্তু বাচ্চা, বিবি, বাচ্চা কাচ্চার চেহারার দিকে তাকাইলে এই বেজ্জতি, এই লাঠির বাড়ি, এই চর থাপ্পড় এটাকে কিছুই মনে হয় না। কেননা বাচ্চাগুলা তো আছে। একটা বাবা কতটুকু পরিশ্রম করার পরে একটা সন্তানকে একটা জায়গায় আইনা দাঁড় করায়। সত্য তো এটাই, কি যাত না বিষে বুঝিবে সে কিসে, কবুয়াশি বিষে ডংসিনি যাবে। সে যেদিন আবার বাপ হবে ওই দিন তার বুঝে আসবে। তো যেটা বুঝাইতেছিলাম, মানুষ সবচেয়ে বড় অকৃতজ্ঞ প্রাণী। আমি জ্বলন্ত প্রমাণ দিলাম, যদি অকৃতজ্ঞ না হইতো, যেই বাবা সমস্ত কিছু সয়া তাকে মানুষ বানাইল, মা 10 মাস পেটে নিল, প্রযুক্তি বলে, বিজ্ঞান বলে, কোরআন বলে, ওয়াহনুন আলা ওয়াহনিন, মা পেটে রাখা অবস্থায় কষ্টের স্তূপ দিতে 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 দিতে, কোরআন বলে হিমালয় ছোট, মায়ের কষ্টের স্তূপ এর চেয়ে অনেক গুণ বড়। ইমাম গাজালির মতো দার্শনিক লেখেন, যদি মা যখন বাচ্চা পেটে থাকে এটাকে যদি যান্ত্রিক রূপ দেওয়া যেত আর কোনো কঠিন পাথরের পাহাড়ে নিক্ষেপ করা হতো, তো লানসাক্কাল জিবাল, পাহাড় টুকরা টুকরা হয়ে পাউডার হয়ে যেত, পাউডার। কিন্তু মা সহ্য করে। মানুষ যদি অকৃতজ্ঞ না হইতো, একটা দিয়েই প্রমাণ দেই, তাহলে সে মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখা এসা নিজে ঈদ করে কি করা, নিজে ঘরে ঘুমায় কি করা? কি আমার সমাজে নাই? না নাই? মনে হয় আমার কথাটা বুঝে আসলো, বেশি কঠিন হয়ে গেল। হ্যাঁ, আল্লাহর কথাই সত্য, কুতিলাল ইনসানু মা আকফারা। মানুষ তোর মতো অকৃতজ্ঞ কেউ নেই। যখন সাজায়া দিলেন তখনই আবার মানুষের পিছে পিছে দৌড়াইতে হয়, কোরআন দৌড়াইতে থাকে আর তনি দিতে থাকে, মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহর মতো সত্তার কাছ থেকে তোকে বিমুখ করলো তো করলো কে? আমি যদি বলি আমি তো ব্যস্ততায় থাকি, কিন্তু যারা ব্যস্ততায় থাকে তাদেরকে যদি প্রশ্ন করি, তুমি ব্যস্ততা কার অস্তিত্ব দিয়া, এটা আমাকে বোঝাও। কোরআন হাদিস না, যুক্তি। আপনি ব্যস্ত, কিন্তু কার দেহটা দিয়া? এটার ভিতরে পাওয়ার কার দেওয়া? কে দিছে এটার ভিতরে পাওয়ার? সুস্থতা কে দিছে? পূর্ণতা কে দিছে? আচ্ছা, সব বাদ দিলাম, যেখানে বসে আপনি আর আমি ব্যস্ত, যেখানে দাঁড়ায় আপনি আর আমি ব্যস্ত, অক্সিজেনটা কার? অক্সিজেন কে দেয়? নেই কোনটা, ছাড়ি কোনটা? নেই পিউরটা, ছাড়ি কি দূষিতটা? কার্বন ডাই অক্সাইড কি পিউর কি? আচ্ছা বলেন তো যুক্তি দিয়া, ছাড়া আর টানার ভিতরে ডিস্টেন্স কতটুকু?
সময় কতটুকু নেয়? 8.5 আনার ভিতরে। হ্যাঁ, সেকেন্ড। সত্য তো? পূজা বলতেছেন? হ্যাঁ, বিজ্ঞান কি বলে ওটা বলেন। টানা আর সারার ভিতরে ডিস্টেন্স, দূরত্ব কতটুকু, সময় কতটুকু? আচ্ছা মানলাম 1 সেকেন্ড, ঠিক না? 5 সেকেন্ড মানলাম, ঠিক না? ছাড়লাম, টানলাম পিওর, ছাড়লাম কি দূষিত, ঠিক না? এই 5 সেকেন্ডের ভিতরে এটাকে রিফাইন করে আবার পিওর করে আমার নাকে কে ঢুকায়? আমাকে যুক্তি দিয়া বলো, কে ঢুকায়? হ্যাঁ, ছাড়লাম দূষিত, আবার যদি ওইটাই আমার ভিতরে যেত। বলেন আমরা করুণা লগ্নে কি পড়াছিলাম, ঠিক না? মাস্কটা কি একবারে বড় বড় ছিদ্র ছিদ্র, ঠিক না? কেমন ছিদ্র? কয়টা পার্ট? 2টা পার্ট, ঠিক না? কেউ তো 3টাও পড়তো, ঠিক না? একসাথে 3টা পড়ে নিত, ঠিক না? আচ্ছা বলেন সে শ্বাস ছাড়তো আর নিত না? হ্যাঁ, দুটেই করতো, ঠিক না? এই যে ছাড়লো, এই যে নিল, মাস্কের ভিতর থেকে দূষিতটা পিওর হয়ে আবার আমার ভিতরে গেল তো কি করে? আমি বলি কার্বন ডাই অক্সাইড, যেটা আমরা দূষিতটা ছাড়ি, ওটা যদি কেউ 3 ঘন্টা ডেলি, 4 ঘন্টা, কেউ 5 ঘন্টা, আমরা যদি ওটাকে টানতে থাকি, তাহলে আমাদের লাংসের অবস্থা কি হওয়া উচিত ছিল? আপনাদের যুক্তি দিয়ে বলেন, আমাকে বিজ্ঞান দিয়ে বলেন, কোরআন হাদিস বাড়িয়ে দিলাম, কি অবস্থা হইতো? আরে বলেন না। হ্যাঁ, কিন্তু কেউ তো মরে নাই, আরো ভালো ছিলাম, ঠিক না? হ্যাঁ, এই যে দূষিতটা ছাড়লাম, মাস্কের ভিতর থেকে আবার টাইনা নিলাম, এতটুক সময়ের ভিতরে এটাকে পিওর কে করলো? যদি পিওর না করতো, তাহলে একটা মানুষ তো করুণা লগ্নে 2020-21 5 থেকে 7 ঘন্টা 10 ঘন্টা ডিউটিরত অবস্থায়, সর্ব অবস্থায় সে মাস্ক পরা ছিল, পিপি পরা ছিল, উপরে ক্যাপ পরা ছিল, এই পিওর কে করলো? আমাকে যুক্তি দিয়া বোঝে। হাসার বিষয় না, কিন্তু বাবার বিষয়। এই জন্যই আমার কথাটা ছিল এটি। আমি একটা জিনিস ভাবাইতে চাইছি, কথা শেষ জায়গায় চলে আসছি। দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী, 60-70 বছর, আর বেশি কেউ থাকে না, কেউ থাকবে না। চাই অট্টালিকা যত বড়ই হোক, চাই দুনিয়ার টেকনোলজির মাধ্যমে যত বড়ই প্রতিরোধ করা হোক, ইদা যা আজালু, সীমারেখা আসতে দেরি, আল্লাহর কথাই সত্য, আখাজ না বাক্তাতান, তোমাকে ছো মেরা উঠাবো।